আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এইচএসপি কনস্ট্রাকশনে সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমরা আমাদের ড্রয়িং মোতাবেক বেইজের ঢালাই হয়েছে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং ফিতা দিয়ে মেপে দেখানোর চেষ্টা করব। এই গর্তগুলো আমরা প্রথমে 8 ফিটের মতো খোদাই করি, তারপরে 24 ইঞ্চি মেগাডম, তারপরে 3 ইঞ্চি সিসি ঢালাই, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে 18 ইঞ্চি বেজ ঢালাই এবং মধ্যে হচ্ছে 3 ইঞ্চি টেপার, যা নিয়ে হচ্ছে 21 ইঞ্চি ঢালাই এবং এই জায়গাটা হচ্ছে টেপার। এই টেপারটা এই সাইড থেকে 3 ইঞ্চি উঁচু, এটা হচ্ছে টেপার। এই টেপারটা আমরা 3 ইঞ্চি দিয়েছি, সবাই 3 ইঞ্চি দিয়ে থাকে এবং আমাদের বেজ হলো 5.5 ফিট। 5.5 ফিটে আমরা 6.5 ফিট গর্ত করেছি, যাতে করে আমাদের বেজের বক্স বসাতে অসুবিধা না হয়, সেজন্য এখানে 5.5 ফিট এবং চতুর্দিকে 5.5 ফিট দেওয়া হয়েছে। আমাদের কলামে রয়েছে 8টি রড এবং 16 মিলি রড। এটা আসলে আমরা আমাদের ড্রয়িং এ যা লেখা ছিল আমরা ততটুকুই কাজ করার চেষ্টা করেছি। এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্য হলো যে অনেক কন্ট্রাক্টর আছে বা অনেক মিস্ত্রি আছে কাজের মধ্যে কারচুপি করে। আমরা এই কারচুপিটা করতে চাই না বা করার চেষ্টা করি না। যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই কাজ করার চেষ্টা করি। এইচএসপি কনস্ট্রাকশন সদা সর্বদা ভালো কিছু করার চেষ্টা করে থাকে। সবকিছু তার অর্থের বিনিময়ে হয় না। কিছুটা ভালোবাসা জড়িত থাকলে অর্থ এবং ভালোবাসা দুটো মিলেই একটি স্বয়ংসম্পূর্ণ কাজ উপহার দেওয়া সম্ভব। যথাসাধ্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি ভালো কাজ উপহার দেওয়ার জন্য। এই যে আমাদের বেজের মধ্যবর্তী স্থানটা দেখানোর চেষ্টা করছি এবং আমাদের কলামটা একদম মিডিলে আছে। এখান থেকে আমাদের কলামটা নিচে হবে 18 ইঞ্চি আর 12 ইঞ্চি, তো উপরে হবে 10 ইঞ্চি।